আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন বৃহৎ যে কর্পোরেশনগুলো তার ফার্স্ট মেয়র ছিলাম আমি। আমার সময়ে যখন শপথ নিলাম তার আগে রানীগঞ্জ, জামুরিয়া এবং কুলটি মিউনিসিপ্যালিটির অস্তিত্ব শেষ করে বড় কর্পোরেশন তৈরি করা এবং অনেক পরিশ্রম করতে হয়েছিল আমাকে সমস্ত অ্যাকাউন্ট ঠিক করতে। তখনই আমি হিমশিম খেয়ে যেতাম, সপ্তাহে 2 দিন 3 দিন আসতে রানীগঞ্জের অবস্থা খারাপ হয়ে। এবং তখন আমি বারবার ফিল করেছিলাম যে এই সিদ্ধান্ত আমার মনে হয় একটু ভুল হয়ে গেল, কেননা ভৌগোলিক অবস্থান এমন আসানসোলে যে একটা কর্পোরেশন থেকে आसनसोल থেকে এটা कंट्रोल করা সম্ভব না। जब प्रस्ताव आया था कि आसनसोल नगर निगम को मेगा कारपोरेशन बनाने के लिए रानीगंज नगर पालिका, जमुरिया नगर पालिका और कुल्टी नगर पालिका का विलय कर दिया जाए, उस वक्त रानीगंज नगर पालिका के बासिंदों ने सड़क पर उतरकर विरोध किया था। यहाँ तक कि एडीएम ऑफिस में हुई जन सुनवाई में भी अपनी आपत्ति दर्ज की थी, परंतु सभी आपत्तियों को भावनात्मक आपत्तियों से जोड़कर इसे दरकिनार कर आसनसोल नगर निगम में रानीगंज, जमुरिया और कुल्टी नगर पालिका का विलय कर दिया गया। उस वक्त आसनसोल नगर निगम के चेयरमैन रहे जितेंद्र तिवारी ने भी मेगा कारपोरेशन के पक्ष में दलीलें दी थी और कहा था कि इससे नागरिक परिसेवा में वृद्धि होगी, फंड में भी वृद्धि होगी। परंतु क्या हुआ है यह आप सभी के सामने है। लगभग 10 साल बाद आसनसोल नगर निगम के पूर्व मेयर एवं बीजेपी नेता जितेंद्र तिवारी को एहसास हुआ कि रानीगंज नगर पालिका का विलय आसनसोल में करना गलत सिद्धांत था। इस पीड़ा को रानीगंज नगर पालिका के बासिंदे 10 वर्षों से झेल रहे हैं। खैर कुछ भी हो, जो बातें सत्ता पक्ष में रहकर पूर्व मेयर जितेंद्र तिवारी नहीं कर सकते थे, आज उन्हें यह बातें संवाददाता सम्मेलन कर कहनी पड़ी। बीजेपी नेता जितेंद्र तिवारी ने प्रेस कॉन्फ्रेंस के दौरान कहा कि आसनसोल में रानीगंज नगर पालिका का विलय एक गलत निर्णय था। मुझे काफी परिश्रम कर रानीगंज के वासियों को नागरिक परिसेवा देनी पड़ी थी। आसनसोल नगर निगम की भौगोलिक अवस्था इस कदर है कि आसनसोल से रानीगंज वासियों को परिसेवा देने में मुझे काफी दिक्कतों का सामना करना पड़ता था। फिर भी मैं सप्ताह में 3 बार बतौर मेयर के रूप में रानीगंज आया करता था। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন বৃহৎ যে কর্পোরেশনগুলো তার ফার্স্ট মেয়র ছিলাম আমি। আমার সময়ে যখন শপথ নিলাম তার আগে রানীগঞ্জ, জামুরিয়া এবং কুলটি মিউনিসিপ্যালিটির অস্তিত্ব শেষ করে বড় কর্পোরেশন তৈরি করা এবং অনেক পরিশ্রম করতে হয়েছিল আমাকে সমস্ত অ্যাকাউন্ট ঠিক করতে। তখনই আমি হিমশিম খেয়ে যেতাম, সপ্তাহে 2 দিন 3 দিন আসতে রানীগঞ্জের অবস্থা খারাপ হয়ে। এবং তখন আমি বারবার ফিল করেছিলাম যে এই সিদ্ধান্ত আমার মনে হয় একটু ভুল হয়ে গেল, কেননা ভৌগোলিক অবস্থান এমন আসানসোলে যে একটা কর্পোরেশন থেকে আসানসোল থেকে এটা কন্ট্রোল করা সম্ভব না। যদি না বড়কেও একটা সমান কর্পোরেশন মিউনিসিপ্যালিটির যদি মর্যাদা না দেওয়া হয় তাহলে এটা করা সম্ভব না। যদি আলাদা আলাদা মিউনিসিপ্যালিটিকে যদি কর্পোরেশন করতে হয় তাহলে বড় চেয়ারম্যান যে থাকবে তাকে চেয়ারম্যানের ক্ষমতা দিতে হবে, তাকে ফিনান্সিয়াল পাওয়ার দিতে হবে, যাতে সে নিজে সিদ্ধান্ত নিতে পারে কোন কাজগুলো করবো, নিজে যাতে টেন্ডার করাতে পারে, নিজে ওয়ার্ক অর্ডার দিতে পারে। এই অধিকার যখন না দেওয়া হবে ততক্ষণ এই বড়োর কোনো দাম নেই। যেটা অতীতে বামপন্থীরা বলতেন, আমি নিজেও পার্সোনালি ফিল করেছি যে আলটিমেটলি এটা পোস্ট অফিস ছাড়া কিছু না। এখানে চিঠি দাও, চিঠি 3 দিন পর আসানসোল পৌঁছে যাবে, তারপর আসানসোলে গিয়ে খোঁজ খবর। দেখুন, আমি বারবার যখন ছিলাম তখন বারবার কলকাতাকে বলেছিলাম যে এটা আলটিমেটলি এই সিস্টেমটা ঠিক হচ্ছে না, কিন্তু কিছু করার ছিল না। আপনি যে সিস্টেমে আছেন সেটাই আপনাকে মেনে নিতে হবে। অনেক ভেতরের কথা বাইরে বলা যেত, কিন্তু দেখুন একই অবস্থা দেখুন হাওড়াতেও হয়েছিল। হাওড়ার সঙ্গে বালিকে একসঙ্গে আনা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে ওইখানকার লোকেরা ফিল করলেন যে বালিকে হাওড়ার সঙ্গে সংযুক্তিকরণটা ভুল হয়েছে, বালিকে আবার একটা আইন এনে বিল এনে বিধানসভায় বালিকে আবার আলাদা করে দেওয়া হচ্ছে। আমরা দাবি করছি রানীগঞ্জে প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছি, আমাদের দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, তারাও বলছেন যে এই কর্পোরেশনের সঙ্গে যুক্ত করে দেওয়ার ক্ষেত্রে রানীগঞ্জ শেষ হয়ে গেল। তো দুটো রাস্তা আছে, আইদার যে বড় অফিস আছে সেটাকেই মিউনিসিপ্যালিটি মর্যাদা দিয়ে তার জন্য সরকারের কোনো অ্যাপ্রুভাল লাগবে না, সরকারকে শুধুমাত্র আইনে একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে, বড় চেয়ারম্যানকেও চেয়ারম্যানের যে ক্ষমতা সেটা দিতে হবে, ফিনান্সিয়াল পাওয়ার দিতে হবে। সেটা যদি অ্যামেন্ডমেন্ট করতে পারেন যাতে রানীগঞ্জের সমস্যার সমাধান রানীগঞ্জে হয়ে যায়, ওটা করে দেন। আর এটা যদি না পারেন তাহলে রানীগঞ্জকে আবার পুরনো রানীগঞ্জ মিউনিসিপ্যালিটির মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। এই 3টা দাবি নিয়ে আজকে আমরা আপনাদের কাছে এই প্রেস মিট করছি। সরকারে যারা আছে তারা এগুলো যদি মানে ভালো, যদি না মানে তাহলে আমাদের দলের যারা নেতৃবৃন্দ আছেন তারা আলোচনা করে এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করবেন এবং আলটিমেটলি 2026-এ আমাদের সরকার গঠন হলে রানীগঞ্জে আমাদের বিধায়ক হলে
এগুলো তার আগে যদি এরা কার্যকরী না করেন তাহলে আমাদের সরকারে আমাদের যারা মুখ্যমন্ত্রী থাকবে তার কাছে আমাদের এমএলএ সেটা দাবি করে এই কাজগুলো করা। এটাই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ আপনার প্রেস মিটে গেছি। पूर्व मेयर जितेंद्र तिवारी से जब यह पूछा गया कि आप मेगा आसनसोल नगर निगम के पहले मेयर बने तो फिर आपने इस विलय के मामले में अपनी आपत्ति क्यों नहीं दर्ज कराई। इस पर जितेंद्र तिवारी ने कहा कि मैं वर्ष 2015 में मेयर बना। इसके पूर्व रानीगंज, जमुरिया और कुल्टी नगर पालिका का विलय हुआ, चुनाव हुआ और मैं मेयर बना। विलय का सिद्धांत विधायकों का था। विधानसभा में बिल पास कर मेगा कारपोरेशन बनाया गया। इसमें मेरी कोई भूमिका नहीं थी। फिर भी मैंने इस बात का एहसास कोलकाता को कराया। रानीगंज बोरो को लेकर जो बातें माकपा के लोग कहते थे, आज मुझे भी यही बातें कहनी पड़ रही है कि रानीगंज बोरो ऑफिस केवल मात्र पोस्ट ऑफिस है, जिसकी फाइल 3 दिन बाद आसनसोल नगर निगम पहुंचती है। जितेंद्र तिवारी ने कहा कि रानीगंज वासियों को इस समस्या से निजात दिलाने के लिए 2 प्रस्ताव हैं। पहला, बोरो ऑफिस को चेयरमैन की तरह क्षमता दी जाए, वे खुद अपना निर्णय ले सके, खुद टेंडर कर सके और जरूरत के मुताबिक खर्च कर सके, तभी इसका समाधान होगा। दूसरा, रानीगंज को पुनः नगर पालिका के अस्तित्व को लौटाया जाए। जिस तरह हावड़ा नगर निगम में बाली नगर पालिका के विलय के बाद बाली के लोगों को महसूस हुआ कि हावड़ा नगर निगम में बाली नगर पालिका का विलय से परिसेवा देने में दिक्कतें आ रही हैं, लोगों को परिसेवा नहीं मिल रही है। इसके बाद राज्य सरकार ने पुनः विधानसभा में बिल लाकर बाली को अलग कर नगर पालिका वाला अस्तित्व लौटाया। उसी तरह से रानीगंज को भी नगर पालिका वाला अस्तित्व लौटाया जाए। पूर्व मेयर जितेंद्र तिवारी ने कहा कि रानीगंज वासियों को अपनी आवाज बुलंद करनी होगी, हमारे आंदोलन में खुलकर साथ आना होगा। राज्य में बीजेपी की सरकार बनी तो पुनः रानीगंज नगर पालिका का मर्यादा लौटाया जाएगा। এটা একদম ঠিক না যে আমার সিদ্ধান্ত এটা হয়েছে। আমার মেগা কর্পোরেশন আগে হয়ে গেল, তারপর নির্বাচন হলো, নির্বাচনের পর 106 জন কাউন্সিলর জিতে এলো, তাদের মধ্যে আমাকে মেয়র করা হয়। এমন নয় যে আমি এসে এটা করে দিলাম, নট দ্যাট। ওই প্রসেসে আমি ছিলাম না। ওই প্রসেসে তখন যারা বিধায়ক ছিলেন, যারা বিধানসভায় যারা ছিলেন, তারা এই বিল এনে করেছিলেন, তারা এই বিলের পক্ষে কেউ বিপক্ষে কথা বলেছেন। আমি এর এক্সিস্টেন্স চলে আসার পর হয়েছে এবং আমি 2015-তে আমাকে মেয়র করা হলো। 2015-তে বিধানসভায় গিয়ে ওটা চেঞ্জ করার মতো কোনো অথরিটি আমার কাছে ছিল না। কিন্তু যারা আমলা ছিলেন তাদের সঙ্গে বিভিন্নভাবে আমি কথা বলেছিলাম এবং আমি চেষ্টা করেছিলাম যখন এটা করছে না তখন নিজে পরিশ্রম করে কতটা রানীগঞ্জকে পরিষেবা দেওয়া যায়, এবং সেটা আমি করেছিলাম। যতদিন ছিলাম আমি রানীগঞ্জে প্রত্যেক সপ্তাহে 2 দিন 3 দিন অন্তত আসার চেষ্টা করতাম। মেয়র হিসাবে আপনি এটাকে উপলব্ধি করেছেন? একদম। আমি কেন, দেখুন না, যদি সরকার তো ফিল করছে, সরকার যদি ফিল না করছে তাহলে বালিকে কেন আলাদা করবে? বালি মিউনিসিপ্যালিটি হাওড়ার সঙ্গে সংযুক্তকরণ হয়েছিল, এখন বালিকে আবার বিধানসভায় বিল এনে আলাদা করে দেওয়া হচ্ছে। কেন? তো বালিকে যদি আলাদা করে দেওয়া যায় তো রানীগঞ্জকে কেন আলাদা করা যাবে? পুনরায় মিউনিসিপ্যালিটি ফিরিয়ে দেওয়ার ময়দানে কি করবে? দুটো জিনিস করা যায়। প্রথমে তো আমরা আমাদের দলের তরফ থেকে লিখিত চিঠি করা হবে, ডিএমকে চিঠি করা হবে, প্রস্তাবটা ডিএম এর কাছ থেকে যেটা ডিএমকে চিঠি করা হবে, এবং দুটো অপশন আছে। আইদার এক নম্বর রাস্তা হলো যে আইদার আপনি যে বোর্ড চেয়ারম্যান আছে তাকেই এমন ক্ষমতা দিয়ে দিন ফিনান্সিয়াল পাওয়ারকে। সেটার জন্য যে বর্তমান আইন আছে সেটাতে একটু সংশোধন করতে হবে, সেটা বিধানসভায় করা যাবে। করে ফিনান্সিয়াল পাওয়ার যদি ওকে দিয়ে দেওয়া হয় যে ও নিজে একটা ফান্ড থাকবে, সেখান থেকে ও নিজে বড় মিটিংয়ে সিদ্ধান্ত নিতে পারবে যে কোন কোন কাজগুলো করার আছে। একটা লিমিট বেঁধে দেবে যে 10 লক্ষ টাকা অবধি কাজ ও নিজে করতে পারবে। আমি বলছি না 100 কোটি টাকার কাজ করতে হবে না, 100 কোটি টাকার কাজ কর্পোরেশন করবে, কিন্তু 10 লক্ষ টাকার কাজটা ওটা করতেই পারে। তার ইঞ্জিনিয়ার আছে, ও নিজে সিদ্ধান্ত নেই, নিজে টেন্ডার করুক, নিজে থেকে হোক। একটা মানুষ একটা ছোট্ট কাজ নিয়ে যাচ্ছে, আমার স্ল্যাবটা ভেঙে গেছে, তার জন্য একটা বড় চেয়ারম্যানকে এস্টিমেট পাঠিয়ে আসানসোলে পাঠাতে হচ্ছে এবং 6 মাস পর ওটা স্যাংশন হয়ে যাচ্ছে। যদি ওনার কাছে এই ক্ষমতা থাকে, বড় অফিস লেভেলে এই ক্ষমতা থাকে, তো সঙ্গে সঙ্গে করে দিতে পারে। এটা একটা সলিউশন আছে। আর এটা যদি না করতে পারে তাহলে বালিকে যেভাবে আলাদা করা হলো সেভাবে রানীগঞ্জ মিউনিসিপ্যালিটিকে আলাদা করে দিয়ে পুরোনো মর্যাদা ফিরিয়ে দেয়। এটার জন্য দলগতভাবে আমাদের দলের যারা নেতৃবৃন্দ আছেন তারা রাস্তায় নামে। প্রথমে মানুষকে সচেতন করা, লেটার মাধ্যমে প্রশাসনকে আবেদন করা, এবং তৃতীয় রাস্তা হলো রাস্তায় নেমে আন্দোলন করা। সবটাই আমাদের দল। 10 साल बाद ही सही इस बात का एहसास तो हुआ कि रानीगंज नगर पालिका का विलय एक गलत निर्णय था। अब देखना यह है कि आने वाले दिनों में रानीगंज को नगर पालिका वाली मर्यादा मिलती है या बस केवल मात्र चुनावी मुद्दा के रूप में इसे इस्तेमाल किया जाएगा।
संजय भंडारी के साथ रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट, वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट NH 60 से महज कुछ कदमों की दूरी पर कुनस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स। गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेम्पल, पार्क, किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा। गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज 4 किलोमीटर के दायरे में रेलवे स्टेशन, बस स्टैंड, मार्केट, हॉस्पिटल, स्कूल की सुविधा होगी उपलब्ध। गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव गिफ्ट्स। तो फिर देर किस बात की, आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट। संपर्क करें 9332202961, 7001804855।